আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد। শ্রদ্ধা সম্মানীয় সুধী, দূরে কাছে দেশ ও বিদেশে যে সমস্ত ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রামগুলো দেখেন, আমি সকলকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানীয় সুধী, আজকের আমরা পবিত্র মাহে রমজানুল মোবারক মাসের শেষাংশের দিকে আমরা উপনীত হয়েছি। রহমত, মাগফিরাত এবং নাজাতের রজনীতে আমরা উপনীত হয়েছি। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ রাখবো দুটো একটা বিষয়ে। জানি না আল্লাহ তাআলা আমাদের নসিবে আগামীতে এই রাতটা, এই সময়, এই মাসটা আমাদের কাছে আসবে কিনা, আমরা পাবো কিনা, আমরা হায়াতে থাকবো কিনা, এটা আমাদের জন্য খুবই বলা কঠিন এবং দুষ্কর। তবে আল্লাহ তাআলা যাদেরকে রেখেছেন নসিবে তারা অবশ্যই পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এ মাহে রমজানুল মোবারক মাসের রহমত, মাগফিরাত এবং পবিত্রতম নাজাতের বা মুক্তির দিন এবং রাত পাওয়ার সুযোগ বা তৌফিকের দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি। আমরা রং তামাশা, বিভিন্ন রকম দুষ্টুমি, বদমাইশির মাধ্যমে রহমত এবং মাগফিরাতের দিনগুলোকে আমরা অতিবাহিত করেছি। আর এই নাজাতের দিন এবং রাত অতিবাহিত করার জন্য আমরা বসেছি। আমি করজোড়ে আবার আপনাদেরকে অনুরোধ রাখবো, কবির ভাষায় যেমন বলতে হয়, গিয়েছে দেশ দুঃখে নেই আবার তোরা মানুষ হ। অনুরূপ ভাবে রহমত এবং মাগফিরাত যা করেছেন, পাস্ট ইন পাস্ট, অতীতের কথা ছেড়ে দিন, বর্তমান এবং ভবিষ্যৎ এই যে কটা দিন আছে এই দিন নিয়ে একটু ভাবুন। আমিও তা থেকে বাইরে না, আমিও ভাববো, আমরা সকলেই ভাববো। তার মূল কারণ হলো, আমি একটা হাদিস খানা আপনাদের কাছে উপঢৌকন স্বরূপ দেব, একটা হাদিসের টুকরো আপনাদের কাছে আমি পেশ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সেই হাদিসের একটা অংশ আমি আপনাদের কাছে বলছি। সেখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর ক্বালা লা ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউআফা আজরুহু ইযা ক্বাদা আমালাহু। এই হাদিসের একটা অংশ থেকে এটা বোঝা গেল যে আমরা লাইলাতুল কদরকে নিয়ে সদা সর্বদা আত্মহারা হয়ে রয়েছি। অতএব লাইলাতুল কদরের যে একটা প্রবাহকাণ্ড চলে,
লাইলাতুল কদর যে বাস্তব জীবনে আমাদের সদা সর্বদা হওয়া দরকার, আমরা তো লাইলাতুল কদরের অনুপযুক্ত অধিকাংশ মানুষ। আমরা তো পেটে রোজা করি, আমরা পেটকে অনাহার রেখে আমরা রোজা রাখি, আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কোনো রোজা করি না। আর এই পঞ্চ ইন্দ্রিয়ের রোজা রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। এই রোজা, এই সিয়াম, এই উপবাস, এই না খাওয়া না পান করা, এসব ট্রেনিং, এসব মানে কি বলবো জানা বোঝার ব্যাপার, এগুলো কোনো জায়গায় পাওয়া যাবে না। তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। তাই তো আল্লাহ তাআলা বলেছেন অন্যত্র, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। উত্তম কে? তোমাদের মধ্যে উত্তম তারাই। অন্যত্র আল্লাহ কোরআনে বলছেন খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম তারা। বহু কথা এখানে এসেছে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাচ্ছি, যে আমরা যে সময়ে বসেছি, যে নাজাতের রাত্রিতে আমরা বসেছি, আল্লাহর নবীর এই যে হাদিস এসেছে, এই হাদিস শরীফের দিকে একটু আমরা লক্ষ্য রাখবো। আমরা রমজান মাসের যে শেষ রাত, অর্থাৎ চাঁদ রাত বলে আমরা মান্যতা দিয়েছি। সাধারণত আমরা বলি চাঁদ রাত, কিন্তু চাঁদ রাত সংক্রান্ত বিষয়ে আমরা অধিকাংশ মানুষ বুঝি না। চাঁদ রাতটাকে আমরা এটাই তৈরি করে নিয়েছি, লাইটিং হবে, ব্রেক ডান্স হবে, কেনাকাটা হবে, আনন্দ উৎসব হবে, এটাই চাঁদ রাতকে আমরা মান্যতা দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা একটু ভেবে দেখব, দোজাহানের বাদশা, আখিরুজ জামানার নবী সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ রাতকে আমাদের কাছে উপঢৌকন স্বরূপ কি বলেছেন, কিভাবে তিনি চাঁদ রাতকে পালন করতে বলেছেন, সেটা একটু আমরা দেখব। সেই হাদিসের অংশ আমি আপনাদের কাছে বলছি। ওয়া ইগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেন, উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ক্ষমা করতে আল্লাহ দ্বিধাগ্রস্ত করেন না, দ্বিধাবোধ করেন না। এ কথা শুনে সাহাবীরা বললেন, ইলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আহিয়া লাইলাতুল কদর, ও আল্লাহর নবী, হে আমাদের দয়ার নবী, প্রাণের নবী, জানের নবী, মায়ার নবী, তাহলে সেই রজনীটা কি, সেটা কি লাইলাতুল কদর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই প্রতি উত্তরে তিনি বলছেন, ক্বালা লা, ও সাহাবীরা, না না, লাইলাতুল কদর নয়, লাইলাতুল কদর তো আছেই, লাইলাতুল কদর তো থাকবে, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউফা আজরুহু ইজা কদা আমালহু। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা শোনো, ও সাহাবীরা তোমরা আমাকে জিজ্ঞাসা করলে লাইলাতুল কদর, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে থাকি, শোনো বাবা, না না, লাইলাতুল কদর তোমাদের জীবনে আছে। আর রমজান মাসের শেষ যে রজনী আছে, নাজাতের যে রাত আছে, যে রাতটাকে তোমরা চাঁদ রাত বলে থাকো, যে রাতকে আজকে জনগণ আমরা চাঁদ রাত বলে মেনে নিই, ঈদের রাত বলে মেনে নিই, এই ঈদের রাতটা যদি কোন মানুষ ইবাদত উপাসনা করে, আবার আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সুন্দর একটা শুভ সংবাদ জানিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবারা, ভক্তিদারেরা, তোমরা শোনো শোনো, ওই রাতটা হলো তামাম মাসটা ধরে তোমরা খেটেছো, তোমরা উপার্জন করেছো, তোমরা শ্রম করেছো, সব কিছু করেছো, কিন্তু তোমাদের নামে আমার এই পূর্ণতা দেওয়া হয়নি। এই লাইলাতুল কদরের থেকে আর একটা রাতের গুরুত্ব আমি নবী তোমাদেরকে বলে থাকি। শেষ রাতে যখন, এই ঈদের শেষ রাতে, ঈদের রাতটাকে, এই চাঁদ রাতটাকে যখন আমার উম্মতের ইবাদত উপাসনা করে, আমার আল্লাহ তাআলা তাদের প্রতি ক্ষমা, তাদেরকে লক্ষ্য রেখে তাদের জীবনে সব কিছু ক্ষমা করে দেন। 30টা দিন, 29টা দিন তারা যে রোজা রেখেছে, তাদের উজরাত দেওয়া হলো না, তাদের উজরাত এবং উপঢৌকন দেওয়া হয় ওই চাঁদ রাত্রে। অতএব সেই চাঁদ রাতটা আমাদের ইবাদত উপাসনা করা দরকার। সেই চাঁদ রাতে আল্লাহ তাআলা আমাদের এই রোজার যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটা আমাদেরকে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরা এই চাঁদ রাতে রং তামাশা, ব্রেক ড্যান্স, আপনার লাইটিং শো ইত্যাদি করে আমরা কাটাই। ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় বেহায়া বেনাল্লার মতো আমরা ঘুরে ঘুরে বেড়াই। আমরা সেখানে গিয়ে চাঁদ রাতটাকে আমরা অনুসন্ধান করি। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন সেদিক থেকে উম্মতি মুহাম্মাদদেরকে দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেমন এই চাঁদ রাতের গুরুত্ব সংক্রান্ত বিষয়ে বুঝবো, অনুরূপ ভাবে আমরা খেয়াল রাখবো
যে আমাদের নিজেদের জীবনের যে রোজা, আমাদের নিজেদের জীবন যে সিয়াম, এ কতটুকু কি হয়েছে। আমরা অবশ্যই ফিতরা দেব। দেখুন, বিভিন্ন ধরনের কথা বাক্য আমাদের কাছে আসে। অধিকাংশ ওলামায়ে কেরাম, হানাফিরা এবং হাদিসে কম বেশি প্রায় অসংখ্য হাদিস আছে, আমি আর সঠিকের নিরূপণটা বলতে পারছি না এই মুহূর্তে, তবে আমি দেখেছি প্রায় কম করে 20 থেকে 25টা হাদিসের রেফারেন্স আছে আধা সা অর্ধ সা, অর্থাৎ 1 কেজি 660 গ্রাম, যেটা আমাদের এলাকায় প্রচলিত আছে, সহিহ হাদিস এবং সনদ সহ এর কথা আছে, কোনো অসুবিধা নেই। কোনো বিভ্রান্তিমূলক কথায় কেউ কান দেবেন না। আমরা লাইলাতুল কদর পেয়েছি, আমরা শেষ রজনী পেতে চলেছি, ঈদের রাত, চাঁদ রাত। এই ঈদের দিনে অথবা তার আগে আমরা একটা করে ফিতরা দিয়ে দেব। একটা ফিতরা সমান যে যে এলাকায় বসবাস করেন, যে যা চাল খান, সেই চালের পরিমাণ 1 কেজি 700 ধরে তার দামটা নির্ধারণ করে আপনার ফিতরা দিয়ে দেবেন। এবং গরিব দুস্থ পরিবার কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, একই সঙ্গে একই আওয়াজে তাকবীর পড়তে পড়তে আমরা যাব, আমরা ঈদগাহ যাব, আমরা সেখানে নামাজ পড়ে আবার আমরা বাড়ি ফিরবো। ধনী গরিব, কালো সাদা নির্বিশেষে আমরা সম্মিলিত ভাবে আল্লাহর দেওয়া যে খুশি, আল্লাহর দেওয়া যে বিধান, আল্লাহর দেওয়া যে আনন্দ, সেটা আমরা সকলে যেন বরণ করে নিতে পারি, সেই আশা, সেই আকাঙ্ক্ষা উম্মতে মুহাম্মাদীদের জন্য আমরা করি। পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং পৃথিবীতে ইমানদারদের উপরে আক্রমণ, সেই ইমানদারকে আরো কামানিয়াতের দরজায় যেতে হবে। আমরা নিজেরাই ইমানদার বলি, আমি মনে করি আমি টুপি পরেছি, দাঁড়িয়ে আছে আমার, আমি বড় জুব্বা পরেছি, আমি না জানি কত বড় ফেরেশতা, কত বড় একজন আল্লাহওয়ালা। নাথিং নেভার। যতক্ষণ পর্যন্ত জেনে রাখুন আপনি একজন কামেল মাশায়েখের দরবারে না যাবেন, কোন পীর ওলি আল্লাহর দরবারে গিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি বায়াত হয়ে আপনার মৃত কলবকে জিন্দা না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ আপনি হতে পারবেন না মুমিন, আপনি মুমিনের ছত্রছায়াতে যেতে পারবেন না। আর যখন আপনার অন্তর আল্লাহ আল্লাহ বলে সাক্ষী দেবে, আপনার মৃত কলব যখন আল্লাহ বলবে, তখন জেনে রাখবেন আপনি জাগ্রত একজন মানুষ, আপনি মৃত নন, আপনি জীবিত। আপনি মরে গেলেও যা মূল্য, আপনি জীবিত অবস্থায় তা মূল্য। আমাদের প্রচলিত একটা কথা আছে যে হাতি মরলে লাখ টাকা, জীবিত থাকলে লাখ টাকা। ঠিক অনুরূপ জেনে রাখুন, তার থেকে আরো মূল্যবান একজন ব্যক্তি যদি তার মৃত কলবকে জিন্দা করে এ জগৎ থেকে পরজগতে যেতে পারে, কবরে যদি যেতে পারে, আবার আল্লাহ তাআলা তার ইহজগৎ এবং পরজগৎ দুটো জায়গায় তাকে সফলতা দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমি করজোড়ে অনুরোধ রাখবো, চাঁদ রাতটাকে আমরা অবহেলা করবো না। ঈদ মানে খুশি, এই খুশি আনন্দ আল্লাহর তরফ থেকে আসবে। আমরা সারাটা মাস রোজা রেখেছি, এই রোজার যে পাওনা, এই রোজার যে প্রতিদান আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিনে দিয়ে আমাদের সকলকে যেন বাধিত করেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর একটা কথা আপনাদেরকে বলি, আমার মহান মুর্শিদ কেবলা খানকায়ে মুজাদ্দিদিয়া পূর্ব কাঠালিয়া দরবার শরীফ, সেখানে তিনি রয়েছেন এতদ অঞ্চলে, এই বঙ্গে, এই ভারতবর্ষে একজন অদ্বিতীয় মানুষ, যার সমকক্ষতায় আমরা এখনো পর্যন্ত কাউকে নিয়ে আসতে পারিনি। শুধু ভারতবর্ষ নয়, উপমহাদেশে দাপিয়ে বেড়াচ্ছেন যিনি, প্রত্যেকটা মানুষকে বায়াত করে দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক জড়িয়ে দিচ্ছেন, যার পবিত্র হস্ত মোবারক একবার বাম স্তনের বা বাম দুধের আঙ্গুল নিচে যখন টাচ হয় পুরুষদের, 40 দিনের মধ্যে ওই ব্যক্তিটার কলব আল্লাহ আল্লাহ জিকিরটা জারি হয়ে যায়। এটা হলো সব থেকে একটা গুরুত্বপূর্ণ কারামত, এর থেকে বড় কারামত কিছু হতে পারে না। সেই মহান ব্যক্তি আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা দান করুন। তিনি একটা জলসার অনুষ্ঠান ডেকেছেন 15 চৈত্র। আপনারা জনসাধারণ সকলকে আমি অনুরোধ রাখবো সকলকে ওখানে যাওয়ার জন্য, তবে কেবলমাত্র পুরুষ, কোনো নারীর ওখানে অনুমতি নেই। এমনকি কোনো আপনার খাবারের দোকান কোনো যাওয়া আসার ব্যাপার ওখানে নেই। আমরা নিজেরাই সেখানে খাবার পরিবেশন করব, আমাদের তরফ থেকে সেখানে দোকান দেওয়া হবে। বাইরের কোনো ব্যক্তিকে দোকান দেওয়ার জন্য যাওয়ার আদেশ আমরা করি না, কেউ যায়ও না সেখানে। 2-1 জন ইতিপূর্বে গিয়েছিলেন, তারা দেখলো যে এখানকার মানুষ এদের মুর্শিদ কিবলাকে ছেড়ে এরা এখান থেকে ওঠে না, সদা সর্বদা তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে। তাই 2-1 বছর দোকানদারে গিয়ে তারা ব্যাকে এসেছে, তারা জেনেছে আমাদের একটাও কিছু বিক্রি হয় না। তারা তো তাদের মুর্শিদের আনুকূল্যে জীবনযাপন করে সেখান থেকে খাবার খায় এবং মুর্শিদের কাছে গিয়ে বসে, সেখানে তাদের সবকের ব্যাপারে কথা বলেন, তাদের মুর্শিদের সঙ্গে মত বিনিময় করে তারা আবার সব রিজানি শেষ করে সেখান থেকে তারা আবার বাড়ি ফেরে। তাই আকুল আবেদন ও নিবেদন,
সমস্ত ভাইদেরকে অনুরোধ রাখছি, কাছাকাছি যারা থাকেন বা পশ্চিমবঙ্গের ভিতরে যারা বসবাস করেন, অন্ততপক্ষে তারা আসবেন। দেখুন না, পৃথিবীতে 4টে তরিকা রয়েছে, কাদরিয়া, চিশতিয়া, নাকশবন্দি, মুজাদ্দিদিয়া। 4টে তরিকা, যে কোনো তরিকা আপনি বায়াত হবেন, কোনো অসুবিধা নেই। তবে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, আমার মুর্শিদ কেবলার মাধ্যমে কেউ যদি মনে করেন বায়াত হবো, বায়াত হতে পারেন। তবে বায়াত হয়ে আপনি দেখবেন যে 40 দিনের ভিতরে আপনার কলব জারি হয় কিনা। আমি ভাই চ্যালেঞ্জ বলছি আমার মহান মুর্শিদ কেবলার দরবারে, আপনি বায়াত হয়ে 40টা দিন দেখুন। আপনি তো কাদরিয়া তরিকা করেছেন, চিশতিয়া করেছেন, বহু তরিকায় বায়াত হয়েছেন, বহু পীর মাশায়েখের দরবারে গিয়েছেন। আমার মুর্শিদ কেবলার দরবারে একবার এসে দেখুন, 40টা দিন, আমি অনুরোধ রেখে বলছি, 40টা দিন আপনি বায়াত হয়ে দেখুন আপনার এই মৃত কল জারি হয় কিনা। যাই হোক, আর বক্তব্য দীর্ঘায়ী করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পীর ওলি আল্লাহ মাশায়েখদের ছত্রছায়াতে জীবনযাপন করার শক্তি বা তৌফিকের দান করুন, এবং আমার মহান মুর্শিদ কিবলাকে আল্লাহ তাআলা যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।